গোবি মরুভূমি এশিয়ার অন্যতম বিস্তৃত ও বৈচিত্র্যপূর্ণ মরুভূমি। এটি মূলত চীন এবং মঙ্গোলিয়ার মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত। গোবি শব্দটি মঙ্গোলিয়ান ভাষার একটি শব্দ, যার অর্থ হল জলবিহীন বিস্তৃত অঞ্চল। এটি প্রায় ১৬ লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত, যা বিশ্বের অন্যতম বৃহৎ মরুভূমিগুলোর একটি। গোবি মরুভূমি উত্তর চীনের ইন্নার মঙ্গোলিয়া, গানসু, নিনজিয়া এবং শানসি প্রদেশের কিছু অংশ এবং দক্ষিণ মঙ্গোলিয়ার বিশাল অঞ্চল জুড়ে অবস্থিত। এর মোট আয়তন আনুমানিক ১৬ লক্ষ বর্গ কিলোমিটার। আজ আমরা কথা বলবো গোবি মরুভূমি নিয়ে। গোবি মরুভূমির প্রাকৃতিক গঠন ও চরম আবহাওয়া গোবি মরুভূমির প্রধান বৈশিষ্ট্য। গোবি মরুভূমি সত্ত্বেও এখানে কিছু উদ্ভিদ ও প্রাণী টিকে থাকার জন্য অভিযোজিত হয়েছে। অবাক করা বিষয়, মরুভূমি হওয়া সত্ত্বেও এখানে শীতকালে অনেক জায়গায় বরফ পড়ে। সাইবেরিয়া পর্বত থেকে আসা হিমেল হাওয়ার কারণে মূলত এখানে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে, যা তুষারপাত হওয়ার প্রধান কারণ। এদিকে ভারত থেকে আসা আর্দ্রজলীয় বাষ্প তিব্বতীয় মালভূমিতে বাধাপ্রাপ্ত হওয়ার কারণে গোবি মরুভূমিতে তেমন বৃষ্টিপাত হয় না বললেই চলে। তবে অতিরিক্ত তুষার পড়ায় গ্রীষ্মকালেও এর মাটি অনেকটাই ভেজা ও আর্দ্র থাকে। কয়েকশো বছর ধরে একই রকম স্থিতিশীল আবহাওয়া ধরে রেখেছে এশিয়ার এই মরুভূমিটি। আপনি জানলে অবাক হবেন, প্রতি বছর টন টন বালি এখান থেকে স্থানান্তরিত হচ্ছে। ঝোড়ো বাতাসের কারণে প্রতিদিন টনকে টন বালি এখান থেকে স্থানান্তরিত হচ্ছে প্রতিনিয়ত। গোবির প্রাণী জগৎ অত্যন্ত বৈচিত্র্যময়। এখানে পাওয়া যায় ২ কুজ বিশিষ্ট উট। এই উটের পশম এখানকার আদিবাসীদের কাছে অত্যন্ত মূল্যবান। আপনি যদি মরুভূমি ভ্রমণে যান তাহলে উটের পিঠে চড়তে কখনো মিস করবেন না, কারণ উটকে মরুভূমির জাহাজ বলা হয়। উট ভ্রমণ আপনাকে এনে দেবে ভ্রমণের এক আলাদা মাত্রা। তাছাড়া এখানে দেখা মিলবে বিশেষ এক ধরনের ঘোড়া, যাদের আছে টিকে থাকার বিশেষ কৌশল। এখানে আপনি দেখতে পারবেন গোবির সবচেয়ে আকর্ষণীয় প্রাণী ধূসর ভাল্লুকের, কিন্তু দুঃখজনক বিষয় হল এই ভাল্লুক বিলুপ্ত প্রাণীর তালিকায় রয়েছে। তবে আশার আলো এটায়, এই প্রাণীটিকে রক্ষায় মঙ্গোলিয়া সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। গোবি মরুভূমি ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। এই মরুভূমি ছিল প্রাচীন সিল্ক রোডের একটি অংশ, যার মধ্য দিয়ে চীন, মধ্য এশিয়া ও ইউরোপের মধ্যে বাণিজ্যিক ও সাংস্কৃতিক আদান প্রদান হতো। এছাড়াও বিখ্যাত যোদ্ধা চেঙ্গিস খান এই গোবি অঞ্চল থেকেই তার সাম্রাজ্যের বিস্তার ঘটিয়েছিলেন। চেঙ্গিস খানের সময় গোবি ছিল একটি কৌশলগত সামরিক অঞ্চল। গোবি মরুভূমিতে প্রচুর প্রাকৃতিক খনিজ সম্পদ রয়েছে। কয়লা, তামা, সোনা, ইউরেনিয়াম, লোহা প্রভৃতির খনি এখানে পাওয়া গেছে। চীন ও মঙ্গোলিয়া উভয় দেশই এই খনিজ সম্পদ উত্তোলনে আগ্রহী। বিশ্বের অন্যতম বৃহৎ খনি ওয়াইনটলগ মঙ্গোলিয়ার গোবিতে অবস্থিত। এটি একবিংশ শতাব্দীর সবচেয়ে সম্ভাবনাময় খনি প্রকল্পগুলোর একটি। গোবি মরুভূমি পর্যটকদের জন্য এক অপূর্ব গন্তব্য। এখানে গিয়ে ভ্রমণকারীরা এক অন্যরকম অভিজ্ঞতা পেতে পারেন। ফ্লেমিং ক্লিফস, যেখানে অসংখ্য ডাইনোসরের ফসিল খুঁজে পাওয়া গেছে এবং এখনও গবেষণা চলছে। খঙ্গরন এলস, বিশাল বালিয়াটিলা টন টন বালি এখানে জমা আছে, যা পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান। এছাড়া রয়েছে ইজল ভ্যালি, যা বরফে আচ্ছাদিত একটি উপত্যকা। ডাইনোসরের জীবাশ্ম খোঁজার জন্য গোবি একটি বৈজ্ঞানিকভাবে গুরুত্বপূর্ণ স্থান। ১৯২০ এর দশকে রয় চ্যাপম্যান অ্যান্ড্রুজ প্রথম এখানে ডাইনোসরের ডিমের ফসিল খুঁজে পান। তারপর থেকে এখানে এখনও গবেষণা চলছে, আর একে একে এখানে অনেক ডাইনোসরের ফসিল আবিষ্কৃত হচ্ছে।